হিটলার কেন ইহুদি নিধন করেছিলেন? ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর শব্দগুলো একটি হলো হলোকাস্ট। একটি শব্দ যা মানে ইহুদিদের গণহত্যা, আর এর পিছনের নাম অ্যাডলফ হিটলার। একজন মানুষ যার আদর্শে 6 মিলিয়নের বেশি ইহুদিকে হত্যা করা হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, হিটলার কেন ইহুদি নিধন করেছিলেন? চলুন আজ আমরা সেই রক্তাক্ত রহস্য উন্মোচন করি। 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি ভয়াবহ বিপর্যয়ে পড়ে। দেশের অর্থনীতি ধ্বংস, বেকারত্ব ছড়িয়ে পড়েছে, আর মানুষ হতাশায় ডুবে গেছে। হিটলার তখন ছিলেন এক ক্ষুদ্র সৈনিক। যুদ্ধ হেরে হেসে তিনি দেখতে পেলেন তার দেশের মানুষ ক্ষুধার্ত, অথচ কিছু ধনী ব্যবসায়ী তখনও প্রভাবশালী। হিটলার বিশ্বাস করলেন জার্মানির পতনের জন্য দায়ী ইহুদিরা, কারণ তার চোখে তার অর্থনীতি ও রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছিল। হিটলার 1920 সালের দশকে নাৎসি পার্টিতে যোগ দেন, একটি মতবাদ তৈরি করেন যা পরিচিত আর্য জাতির শ্রেষ্ঠতর তত্ত্ব নামে। তিনি বলেন, আর্যরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আর ইহুদিরা এই জাতির শত্রু। তিনি দাবি করেন ইহুদিরা জার্মানির অর্থনীতি দখল করছে, তারা মিডিয়া ও ব্যাংক নিয়ন্ত্রণ করছে, আর তারা ইচ্ছাকৃতভাবে জার্মান জাতিকে দুর্বল করছে। এই ঘৃণাত্মক প্রচারণা ধীরে ধীরে জনগণের মধ্যে ছড়িয়ে পড়ে। মানুষ দোষারোপের জন্য কাউকে খুঁজছিল, আর হিটলার সেই সুযোগটাই নিলেন। 1933 সালে হিটলার জার্মানির চ্যান্সেলর হন। তখন শুরু হয় ইহুদি নিধন এর রাজনৈতিক প্রক্রিয়া। ইহুদিদের নাগরিকত্ব বাতিল করা হয়, তাদের ব্যবসা ও চাকরি থেকে বাদ দেওয়া হয়, স্কুল, অফিস, হাসপাতাল সবখানেই তাদের বয়কট শুরু হয়। 1935 সালে প্রণীত হয় নিউরেমবার্গ আইন। সেখানে লেখা ছিল ইহুদি ও জার্মানদের মধ্যে বিবাহ নিষিদ্ধ। এই আইনের মাধ্যমে হিটলার ইহুদি সমাজ থেকে সম্পূর্ণ আলাদা করে ফেললেন। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। হিটলার ইউরোপ দখল করতে থাকে, আর তার সঙ্গে শুরু হয় ইহুদিদের গণগ্রেফতার। তাদের বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হতো কনসেন্ট্রেশন ক্যাম্পে, যেখানে কেউ জীবিত ফিরে আসতো না। গ্যাস চেম্বার, জোরপূর্বক শ্রম, ক্ষুধা ও নির্যাতনে লক্ষ লক্ষ ইহুদি মারা যায়। এই নৃশংস অভিযান ইতিহাসে পরিচিত পায় হলোকাস্ট নামে। হিটলারের উদ্দেশ্য ছিল একটি পরিষ্কার আর্য জাতি তৈরি করা, যেখানে ইহুদি, জিপসি বা ভিন্ন জাতির কেউ থাকবে না। তিনি মনে করতেন এতে জার্মানি হবে শ্রেষ্ঠ জাতি। কিন্তু ইতিহাস সাক্ষী, ঘৃণার বীজ থেকে কোনো সভ্যতা জন্মায় না। 1945 সালে যখন জার্মানি পরাজিত হয়, হিটলার আত্মহত্যা করেন বার্লিনের বাংকারে বসে। আর পৃথিবী দেখল একজন মানুষের বিভ্রান্ত ঘৃণা কিভাবে 6 মিলিয়ন প্রাণ কেড়ে নিতে পারে। হিটলারের ইহুদি নিধন আমাদের শিখায়, মানুষ যখন কোনো নেতাকে হিটলারের ইহুদি নিধন আমাদের শেখায়, যখন কোনো নেতা ঘৃণাকে ন্যায় হিসেবে ব্যবহার করে, তখন মানুষ হারায় মানবতা। এই পৃথিবীতে ধর্ম, জাতি বা বর্ণ নয়, মানবতা হওয়া উচিত একমাত্র পরিচয়।